হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত অল কম্পিটিটিভ এক্সামের জন্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য যতগুলো ইতিহাসের জিকে প্রশ্ন আছে এবং 500টি জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এখান থেকে অনেক প্রশ্নগুলো খুব কমন আসতে পারে এবং প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 500টি প্লাস জিকে প্রশ্ন এবং সব কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটা। কোন কোন এক্সামের জন্য খুব আসতে পারে, সামনে আপকামিং এক্সামগুলো আছে পিএসসি ফুড, যেটা হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024, পিএসসি ক্লার্কশিপ 2024, কেপি কনস্টেবল 2024, ডব্লিউবিসিএস এক্সাম এবং ডব্লিউবিসি কেপিএসআই 2024, রেল এনটিপিসি এসএসসি জিডি, রেল গ্রুপ ডি, আরপিএফ এক্সাম। এই সমস্ত এক্সামগুলোর বা ওয়ার্ল্ড কম্পিটিটিভ এক্সামের জন্য মাস্টার ক্লাস দিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা খুব হেল্পফুল হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এবং কারো যদি পিডিএফ দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করে, তাহলে পিডিএফ তোমরা পেয়ে যাবে। চলুন শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কোশ্চেন নাম্বার 1, কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল? সঠিক অ্যান্সার দেবে ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল। কোশ্চেন নাম্বার 2, শিবাজি মায়ের নাম কি ছিল? সঠিক অ্যান্সার কি হবে? শিবাজি মায়ের নাম ছিল জিজাবাই। জিজাবাই হবে শিবাজি মায়ের নাম। কোশ্চেন নাম্বার 3, শিবাজি বাল্যকালে কার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে শিবাজি বাল্যকালে তার শিক্ষক দাদাজি, তার শিক্ষক, সেটা ছিল তার শিক্ষক দাদুজি কোন্ডদেবর দ্বারা সে খুব শিবাজি তার বাল্যকালে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 4, বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য কাকে পাঠান? সঠিক আনসার দেবে আফজাল খানকে পাঠান। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য আফজাল খানকে পাঠান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, শিবাজি কিভাবে আগ্রা দুর্গ বন্দিদশা থেকে পালিয়ে আসেন? সঠিক আনসার দেবে একটি ফুলের ঝুড়িতে লুকিয়ে শিবাজি আগ্রা দুর্গ থেকে বন্দিদশা হয়ে পালিয়ে আসেন। ফুলের ফলের ঝুড়িতে লুকিয়ে শিবাজি আগ্রার দুর্গ থেকে বন্দিদশা হয়ে পালিয়ে আসেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, কোন শিখ গুরু ঔরঙ্গজেবের ধর্মনীতি বিরোধিতা করেন? সঠিক আনসারটি হবে নবম শিখ গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন। নবম শিখ গুরু তেগ বাহাদুর। কোশ্চেন নাম্বার 7, চতুর্থ শিখ গুরুর নাম কি? সঠিক আনসারটি হবে চতুর্থ শিখ গুরুর নাম হবে রামদাস, না রামদাস হবে চতুর্থ শিখ গুরুর নাম। কোশ্চেন নাম্বার 8, ঔরঙ্গজেবের মুঘল শাসনের বিরুদ্ধে কোন মারাঠা নায়ক প্রথম প্রতিরোধ গড়ে তোলেন? সঠিক আনসারটি হবে ঔরঙ্গজেব মুঘল শাসনের বিরুদ্ধে শিবাজি প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। কে গড়ে তোলেন? কোন মারাঠা? শিবাজি মারাঠা নায়ক প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, ঔরঙ্গজেবের রাজত্বকালে দুটি কৃষক বিদ্রোহের নাম লিখো। এখানে অ্যান্সার দেওয়া নেই, অ্যান্সার হবে জাট বিদ্রোহ ও সৎনামী বিদ্রোহ। অ্যান্সার হবে জাট বিদ্রোহ, বাকি জায়গাটা হয় জাট, আর একটা হবে সৎনামী বিদ্রোহ। সৎনামী বিদ্রোহ, জাট বিদ্রোহ এবং সৎনামী বিদ্রোহ। ঔরঙ্গজেবের রাজত্বকালে দুটি কৃষক বিদ্রোহের নাম হবে জাট নামী বিদ্রোহ ও সৎনামী বিদ্রোহ। কোশ্চেন নাম্বার 10, সাদাত খানের মৃত্যুর পর কে জাট বিদ্রোহের নেতৃত্ব দেন? সঠিক অ্যান্সারটি হবে সাদাত খানের মৃত্যুর পর সফদর জং জাট বিদ্রোহের নেতৃত্ব দেন। সফদর জং হবে জাট বিদ্রোহের নেতৃত্ব দেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, হোয়াই এম আই এম অ্যাথিস্ট বইটি কার লেখা? সঠিক অ্যান্সার দেবেন ভগৎ সিং এর লেখা। কোশ্চেন নাম্বার 12, 1911 সালে তরাইনে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক অ্যান্সারটি হবে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, 1956 সালে যে প্রথম ছাপানো বই বের হয় তার নাম কি? সঠিক অ্যান্সারটি হবে গুটেনবার্গ বাইবেল। কোশ্চেন নাম্বার 14, 1707 খ্রিস্টাব্দে উদগিরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
সঠিক আনসার দেবে নিজাম ও বালাজি বাজিরাও। নিজাম ও বালাজি বাজিরাও। নেক্সট কোশ্চেন নাম্বার 15। 1464 বক্সারের যুদ্ধে ইংরেজদের কর্তৃপক্ষে ছিলেন কারা? সঠিক আনসার দেবে শাহ আলম ও নবাব সিরাজউদ্দৌলা। কোশ্চেন নাম্বার 16। 1476 খ্রিস্টাব্দে পুরন্দর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক আনসার দেবে ইংরেজ ও দ্বিতীয় মাধব রায়ের মধ্যে হয়েছিল। ইংরেজ ও দ্বিতীয় মাধব রায়ের মধ্যে পুরন্দর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 17। 1781 খ্রিস্টাব্দে কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? সঠিক আনসার দেবে ওয়ারেন হেস্টিংস মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 18। 1783 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? সঠিক আনসার দেবে ডব্লিউ.বি. জোন্স। ডব্লিউ.বি. জোন্স সঠিক আনসারটি হবে ডব্লিউ.বি. জোন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 19। 1784 টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে ম্যাঙ্গোলের সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে? সঠিক আনসার দেবে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের সন্ধি অবসান ঘটে। কোশ্চেন নাম্বার 20। 1792 শ্রীরঙ্গপত্তনের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক আনসার দেবে লর্ড কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 21। 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজদের পক্ষে কার মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক আনসার দেবে লর্ড মিন্টোর পক্ষে স্বাক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 22। 1813 থেকে 1833 পর ব্রিটিশ পার্লামেন্টে চার্টার আইন পাস করে। সঠিক আনসার দেবে 1853 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 23। 1831 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন? সঠিক আনসার দেবে লর্ড উইলিয়াম বেন্টিং। কোশ্চেন নাম্বার 24। 1837 সালে অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার কে করেন? সঠিক আনসার দেবে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ। কোশ্চেন নাম্বার 25। 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক আনসার দেবে জর্জ টমসন। কোশ্চেন নাম্বার 26। 1849 চিলিওয়ানা নামক স্থাপনে সংঘটিত দ্বিতীয় ইন্দো শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? সঠিক আনসার লর্ড গাফ। 1849 সালে চিলিওয়ানা নামক স্থাপনে সংঘটিত দ্বিতীয় ইন্দো শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড গাফ। নেক্সট কোশ্চেন নাম্বার 31। 1857 সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে? সঠিক আনসার দেবে লর্ড ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহ ঘটে। কোশ্চেন নাম্বার 32। 1857 বিদ্রোহ কোথায় শুরু হয়? সঠিক আনসার দেবে মিরাটে 1857 বিদ্রোহ শুরু হয়। কোশ্চেন নাম্বার 33। 1858 পূর্ববর্তী গভর্নর জেনারেলরা 1858 আইনকে বলে কি নামে পরিচিত হলেন? সঠিক আনসার দেবে গভর্নর জেনারেল ভাইসরয় নামে পরিচিত হলেন। কোশ্চেন নাম্বার 34। 1870 সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেল আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণ কার্য শুরু হয়? সঠিক আনসারটি লর্ড মিও। লর্ড মিও হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 35। 1877 সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল? সঠিক আনসার হবে নাগপুর। কোশ্চেন নাম্বার 36। 1878 সালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে পাস করেন? সঠিক আনসার হবে লর্ড লিটন। কোশ্চেন নাম্বার 37। 1878 সালে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কে ছিলেন? সঠিক আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 38। 1882 সালে কে দেশীয় ভাষা সংবাদপত্র আইন রোধ করেন? সঠিক আনসার হবে লর্ড রিপন। লর্ড রিপন হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 39। 1885 সালে 28শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি করেন? সঠিক আনসার উমেশ চন্দ্র ব্যানার্জি। কোশ্চেন নাম্বার 40। 1905 সালে বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি ছিল? সঠিক আনসারটি হবে রাজনৈতিক সুবিধা ছিল। কোশ্চেন নাম্বার 41। 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়েছিল কোন শহরে? সঠিক আনসারটি হবে ঢাকা শহরে। কোশ্চেন নাম্বার 42। 1907 সালে জাতীয় কংগ্রেসের কে সভাপতি ছিলেন? সঠিক আনসারটি হবে রাসবিহারী বসু। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো ওয়াল কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হবে এবং
প্রতিটি প্রশ্ন হুবহু কমন পাবে। কারোর যদি পিডিএফ লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং পুরো ভিডিওটা দেখো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43। 1908 সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন? সঠিক আনসারটি হবে আগা খান। কোশ্চেন নাম্বার 44। 1908 সালে কোন মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন? এটা হবে সঠিক আনসার আগা খান। কোশ্চেন নাম্বার 45। 1913 সালে লালা হরিদয়াল মোহন সিং ভাকমা প্রমুখ মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন? সঠিক অ্যান্সারটি হবে হিন্দুস্তান গদর প্রতিষ্ঠান গড়ে তোলেন। কোশ্চেন নাম্বার 46। 1915 সালে জাপানে হারানোর সময় রাসবিহারী বস কোন সরনাম গ্রহণ করেন? সঠিক অ্যান্সারটি হবে পি.এন. ঠাকুর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47। 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সারটি হবে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 48। 1919 সালে দিল্লিতে অনুষ্ঠিত খিলাফতের কনফারেন্সে সভাপতি ছিলেন কে? সঠিক অ্যান্সারটি হবে আব্দুল কালাম আজাদ। কোশ্চেন নাম্বার 49। 1921 সালে সারা ভারত খিলাফত কনফারেন্সে কোথা হয়? সঠিক অ্যান্সারটি হবে করাচিতে। কোশ্চেন নাম্বার 50। 1922-এর সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে রাজগুরু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51। 1922 সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে চিত্তরঞ্জন দাস। কোশ্চেন নাম্বার 52। 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সারটি হবে রাজগুরু। কোশ্চেন নাম্বার 53। 1929 সালে এলাহাবাদ কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলেন? সঠিক অ্যান্সারটি হবে এম এন রায়। কোশ্চেন নাম্বার 54। 1947 সালে 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারতবর্ষ থেকে ব্রিটিশ আধিপত্য প্রত্যাহারের কথা বলেন? সঠিক অ্যান্সারটি হবে 1948 সালে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 55। 64 দিনের অনশন নিয়ে যে বিপ্লবী মারা গেছিলেন তার নাম কি? সঠিক অ্যান্সারটি হবে যতীন দাস। কোশ্চেন নাম্বার 56। অল বেঙ্গল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সারটি হবে মুজফফর আহমেদ। কোশ্চেন নাম্বার 57। প্যাসিভ রেজিস্ট্যান্স এর তত্ত্ব প্রচলন করেন কে? সঠিক অ্যান্সারটি হবে বিপিন চন্দ্র পাল। কোশ্চেন নাম্বার 58। ওয়াকালি আন্দোলন কোথায় শুরু হয়েছিল? সঠিক অ্যান্সারটি হবে পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59। ওয়াকালি আন্দোলন কত সালে শুরু হয়? সঠিক অ্যান্সারটি হবে 1921 সালে। কোশ্চেন নাম্বার 60। অখিল শিখ রাষ্ট্রের গঠনের উদ্যোগী হন কে? সঠিক অ্যান্সার হবে রজিত সিং। কোশ্চেন নাম্বার 61। অঙ্গ, উপঙ্গ, মূল ও সূত্র এই চারটি ভাগে কোন শাস্ত্রে বিভক্ত? সঠিক অ্যান্সার দিবে জৈন। কোশ্চেন নাম্বার 62। অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন? সঠিক অ্যান্সার দিবে ক্ষণিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63। অজন্তা, ইলোরা, বাঘ গোয়াগলি কোন যুগে তৈরি? সঠিক অ্যান্সার দিবে গুপ্ত যুগে তৈরি। কোশ্চেন নাম্বার 64। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার দিবে জিরো জিও। অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন? সঠিক অ্যান্সার দিবে কমন উইল। কোশ্চেন নাম্বার 66। অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলন কোথায় সংগঠিত করেছেন? সঠিক অ্যান্সার দিবে মাদ্রাজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67। অ্যালন অ্যাক্টিভিয়ান হিল কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার দিবে 1885 সালে। কোশ্চেন নাম্বার 68। অধিরাজ মন্ডল শঙ্খ ও গৌরেশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার দিবে লক্ষণ সেন। কোশ্চেন নাম্বার 69। অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার দিবে মতিলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 70। অনুশীলন সমিতি কত সালে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার দিবে 1902 সালে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71। বিনোদ ভারত কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার দিবে দামোদর বিনোদ সাভারকার। কোশ্চেন নাম্বার 72। অমৃত বাজার এর সম্পাদনা কে করতেন? সঠিক অ্যান্সার দিবে শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার ঘোষ ও বসন্ত কুমার ঘোষ। কোশ্চেন নাম্বার 73। অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? সঠিক অ্যান্সার দিবে রামদাস শিখ গুরুর সময় নির্মিত হয়। কোশ্চেন নাম্বার 74। অর্থশাস্ত্র রচয়িতাকে? সঠিক অ্যান্সার দিবে কৌটিল্য অর্থশাস্ত্র রচয়িতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75। অরবিন্দ ঘোষকে স্বদেশিকতার ধর্মগুরু কি আখ্যা দেন কে? সঠিক অ্যান্সার দিবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 76। অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে স্থাপিত হয়?
সঠিক অ্যান্সারটি হবে 1906 সালে। কোশ্চেন নাম্বার 77, অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সারটি হবে মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 78, ওয়াল হিলাল পত্রিকা প্রকাশক কে? সঠিক অ্যান্সারটি হবে মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 79, অশোক কি উপাধি ধারণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে প্রিয়দর্শী। প্রিয়দর্শী উপাধি ধারণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 80, অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করেন? সঠিক অ্যান্সার হবে 261 মানে 261 খ্রিস্টপূর্বাব্দে বা খ্রিস্টপূর্বাব্দে হবে। কোশ্চেন নাম্বার 81, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? সঠিক অ্যান্সার হবে ব্রাহ্মী ও খরোষ্ঠী লিপিতে লিখিত। কোশ্চেন নাম্বার 82, অশোকের সময় দক্ষিণ ভারতে কোন লিপি প্রবর্তিত হয়? সঠিক অ্যান্সার হবে ব্রাহ্মী লিপি প্রবর্তিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 83, আইন আকবরী আকবর নামক নামার লেখক কে? সঠিক অ্যান্সার হবে আবুল ফজল। আইহোল। নাম্বার 84, আইহোলের বিষ্ণুমন্দির কোন যুগের স্থাপত্য নিদর্শন? সঠিক অ্যান্সার হবে চালুক্য। কোশ্চেন নাম্বার 85, আকবর কাকে কবিগুরু উপাধি দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে বীরবলকে। কোশ্চেন নাম্বার 86, আকবর কত বছর বয়সে সিংহাসন আরোহণ করেন? সঠিক অ্যান্সার হবে 14 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 87, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? সঠিক অ্যান্সার হবে দেওয়ান। আকবরের আমলে অর্থমন্ত্রীকে দেওয়ান বলা হতো। কোশ্চেন নাম্বার 88, আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত ছিলেন? সঠিক অ্যান্সার হবে দেওয়ান। কোশ্চেন নাম্বার 89, আকবরের প্রধানমন্ত্রীকে কি বলা হতো? সঠিক অ্যান্সার হবে উকিল বলা হতো আকবরের প্রধানমন্ত্রীকে। কোশ্চেন নাম্বার 90, আকবরের রাজত্বকালে একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পী হলেন কে? সঠিক অ্যান্সার হবে খাজা আব্দুল সামাদ। খাজা আব্দুল সামাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 91, আকবরের রাজসভায় একজন কবির নাম কি? সঠিক অ্যান্সার হবে ফৈজি। আকবরের রাজসভায় একজন কবির নাম হচ্ছে সঠিক অ্যান্সার ফৈজি। কোশ্চেন নাম্বার 92, আকবরের সাম্রাজ্য বিভক্ত হয়েছিল। সঠিক অ্যান্সার হবে 15টি সভায়। কোশ্চেন নাম্বার 93, আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বাপেক্ষা সর্বশেষ পথকে প্রতীকী। সঠিক অ্যান্সার হবে আশীর্বাদ দুর্গ জয়। কোশ্চেন নাম্বার 94, আকবর সবার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে ঘিজলি। নেক্সট কোশ্চেন নাম্বার 95, আগ্রার অন্ধ পক্ষী বলে কে অভিহিত হয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে সুদাস। কোশ্চেন নাম্বার 96, আগ্রায় ইতিমবাদ উল্লাহ সমাধি কে নির্মাণ করেন? সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীর। কোশ্চেন নাম্বার 97, অঙ্কগড় মন্দির কে নির্মাণ করেন? সঠিক অ্যান্সার হবে সূর্যবর্মন। কোশ্চেন নাম্বার 98, আজাদ হিন্দ ফৌজ দায়িত্ব নেতাজি হাতে কে অর্পণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে রাসবিহারী বসু। নেক্সট কোশ্চেন নাম্বার 99, আটালা মসজিদ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে জৌনপুরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 100, আত্মারাম পান্ডুরং কবে প্রার্থনা সমাজে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে 1867 সালে। এটি ছিল 100টা কোশ্চেন। আর 500টা কোশ্চেন হবে, 400টা কোশ্চেন হবে এবং ভিডিওটা বড় হবে, সেজন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে ভিডিও করবো। এবং হচ্ছে পার্ট 1 ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।